হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন গুঁড়ো দুধ কী করে তৈরি করা হয়? আমরা বহু বছর ধরে গুঁড়ো দুধ ব্যবহার করে আসছি। বাচ্চাদের জন্য ল্যাকটোজেন হোক অথবা চা প্রেমীদের জন্য টি মেকার মিল্ক পাউডার। আপনাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই কখনো এসেছিল যে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার কী করে তৈরি করা হয়, আর এটা কি আমরা ঘরেও বানাতে পারি? ভিডিওটির শেষে এর উত্তর আপনারা পেয়ে যাবেন। কিন্তু সবার প্রথমে আমরা গুঁড়ো দুধ বানানোর পদ্ধতিটা দেখাবো। তো সবার প্রথমে বড় বড় গাভীর ফার্ম থেকে দুধ সংগ্রহ করা হয়। তারপর তা বড় বড় ট্রান্সপোর্ট ট্যাঙ্কারে ভরে দুধ ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার পর সবার প্রথমে দুধ পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর দুধ কোয়ালিটি সম্পন্ন হলে তা বড় বড় ট্যাঙ্কারে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তীতে ব্যবহারের জন্য এটা বের করা যায়। এখন আপনাকে বলবো, কাঁচা দুধে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। দুধে উপস্থিত ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে দুধকে মিল্ক পোস্টারাইজিং প্রক্রিয়ায় পরিশোধন করা হয়। এই প্রক্রিয়ায় দুধের তাপমাত্রা হঠাৎ পরিবর্তন করে, এতে উপস্থিত ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা হয়। তবে আসুন জেনে নেই দুধকে কিভাবে প্যাস্টোরাইজিং করা হয়। সবার প্রথমে দুধকে এমন একটি পাইপলাইনের ভেতরে প্রবেশ করানো হয় যেখানে প্রত্যেক 15 সেকেন্ডে এর তাপমাত্রা পরিবর্তিত হয়। মানে 15 সেকেন্ডে পাইপলাইনের তাপমাত্রা 76 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পরে তাপমাত্রা কমিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হয়। এইভাবে ঘন্টার পর ঘন্টা প্রসেসিং প্রক্রিয়া চলতে থাকে। এর ফলে এতে উপস্থিত সকল ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, আর দুধে ছানাও কেটে যায়, অথবা দুধ নষ্ট হয়ে যাওয়ার চান্স একদম শেষ হয়ে যায়। তো এখন এই প্যাস্টোরাইজ দুধ পরবর্তী প্রক্রিয়ার দিকে এগোতে থাকে, যার নাম হ্যামোজেনাইজেশন। এই প্যাস্টোরাইজ মিল্ক বা দুধ হ্যামোনাইজেশন মেশিনে পৌঁছে যায়। এই প্রক্রিয়ায় দুধে যে ফ্যাট ও প্রোটিনের বড় বড় মলিকিউল দুধের সাথে ভালোভাবে মিশে থাকে না, ওগুলোকে হাই স্পিড রোটেটিং মেশিনের ভেতরে প্রবেশ করানো হয়। এতে করে মলিকিউলগুলো দুধের সাথে সমানভাবে মিশে যায়। এখন প্যাস্টোরাইজড আর হ্যামোনাইজড দুধকে একটি ভ্যাকুয়াম চেম্বারে নিয়ে নো টেম্পারেচারে রাখা হয়, যেন দুধের স্বাদ অটুট থাকে। এই প্রক্রিয়ায় দুধের 80% নরম ভাব দূর হয়ে যায়। তো এখন ফাইনালি দুধ গুঁড়ো দুধে পরিণত হওয়ার জন্য রেডি হয়ে যায়। পরবর্তী প্রক্রিয়ার জন্য একে একটি স্প্রে ড্রায়ার মেশিনে প্রবেশ করানো হয়। এতে দুধকে এই মেশিনের মাধ্যমে নিচে ট্যাঙ্কে স্প্রে করা হয়, আর এই ট্যাঙ্কে 300 ডিগ্রি সেলসিয়াস গরম হাওয়া প্রবেশ করানো হয়। গরম হাওয়ার ফলে দুধের সব নরম ভাব শুকিয়ে এক্সহস্ট পাইপের মাধ্যমে বাইরে বের হয়ে যায়, আর নিচে পড়ে যায় শুকনো দুধ। এভাবেই টি মেকার মিল্ক পাউডার তৈরি করা হয়। বাচ্চাদের জন্য বড় বড় কোম্পানি যে দুধ বানায়, সেটা আর এই প্রক্রিয়ার মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। বাচ্চাদের দুধে শুধু প্যাস্টোরাইজিং আর হ্যামোনাইজেশন প্রক্রিয়ার পরে ভিটামিন আর মিনারেল যুক্ত করা হয়। এর পরের প্রক্রিয়া একই থাকে। এভাবেই স্প্রে ড্রায়ারের মাধ্যমে দুধকে গুঁড়ো দুধে পরিণত করা হয়। গাইস, আমরা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম, আমরা কি মিল্ক পাউডার ঘরেই তৈরি করতে পারি? এর উত্তর হ্যাঁ, আপনি অনেক সহজেই ঘরে বসে গুঁড়ো দুধ তৈরি করতে পারেন। প্রথমে দুধকে গরম করে একদম ঘন করে এর খোঁয়া তৈরি করে নিতে হবে। এরপর তা ছোট ছোট টুকরো করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। শেষে টুকরোগুলোকে ব্লেন্ড করলে পেয়ে যাবেন হোমমেড বা ঘরোয়াভাবে তৈরি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। যদিও ঘরে তৈরি মিল্ক পাউডার আর বাজার থেকে কিনে আনা মিল্ক পাউডারের মধ্যে স্বাদের তফাৎ তো থাকবেই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখলাম ফ্যাক্টরিতে আর ঘরে কিভাবে গুঁড়ো দুধ তৈরি করা হয়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমনই সব নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। ধন্যবাদ।